ইফতারের দোয়া না পড়লে কি রোজা হবে না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেই মনে করে যে আমি ইফতারের দোয়া পারি না, এই জন্য আমি রোজা রাখবো না। আমি সাহারি খাওয়ার পরে দোয়া পারি না, এই জন্য রোজা রাখবো না। তারাবি নামাজ পড়তে পারি না, এই জন্য রোজা রাখবো না। মনে রাখবেন, আপনার এই দোয়ার সাথে মাহে রমাদানের কোনো সম্পর্ক নাই। ইফতারে আপনি যদি দোয়া পড়েন, এই জন্য আপনাকে আল্লাহ তাআলা আলাদা সওয়াব দিবে। আপনি যদি তারাবি পড়েন, আলাদা সওয়াব দিবে। আপনি যদি সাহারি খান, আল্লাহ তাআলা আপনাকে আলাদা সওয়াব দিবে। কিন্তু আপনি ইফতার দোয়া পারেন না, এই জন্য রোজা রাখবেন না, রোজা হবে না, এটা ধারণা করা অত্যন্ত ভুল এবং মারাত্মক বটে। তবে মনে রাখবেন, ইফতার করার সময় ইফতারের জন্য স্পেশাল অনেকগুলো দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। তবে কোনো মানুষ যদি দোয়া না পারে, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা খেজুর খায়, তাহলে তার ইফতার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইসলাম এটাকে সহজ করে দিয়েছেন। কিন্তু হাদিসে শিখানো যে দোয়া রয়েছে, এই দোয়াগুলো আমরা নিয়মিত শিখার চেষ্টা করব। আলেমরা রয়েছে, ইমামরা রয়েছে, মসজিদের মিম্বারের মধ্য থেকে হুজুররা, খতিবরা আমাদেরকে দোয়াগুলো শিক্ষা দেয়। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে মাসনুন দোয়ার যে বই রয়েছে, এই বইয়ের মধ্যেও কিন্তু এই ইফতারে এবং তারাবির দোয়া রয়েছে, সাহারির দোয়া রয়েছে। আমরা দোয়াগুলো শিক্ষা করে নিব। আর মনে রাখবেন, নিয়ত মূলত হচ্ছে ইচ্ছা, সংকল্প। আমার মধ্য থেকে আমি যে দোয়া মনে মনে করব, এটাই আমার জন্য দোয়া। আর এটাই হচ্ছে নিয়ত, এটাই হচ্ছে সংকল্প, এটাই হচ্ছে ইচ্ছা, এটাই হচ্ছে এরাদা। কোনো মানুষ যদি ইফতারের নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি খেজুরও খায়, আল্লাহ তাআলা তার ইফতারকে কবুল করে নেবে। আর মনে রাখবেন, আমাদের জীবন থেকে যেন 30 দিনে ইফতারের পূর্বে আল্লাহর কাছে দোয়া করব। কারণ 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এক নাম্বার হচ্ছে সওমদারি ব্যক্তি, 2 নাম্বারে মুসাফির ব্যক্তি, 3 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতা মাতা যদি দোয়া করে, তাহলে আমরা যেহেতু সওমরত অবস্থায় রয়েছি, 100% 100% গ্যারান্টি আল্লাহ তাআলা আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবে। যদিও আমরা ইফতারের দোয়া না পারি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা যদি খাবার গ্রহণ করি, 1 গ্লাস পানি পান করি, আল্লাহ তাআলা আমাদের ইফতারকে কবুল করে নেবে। আর আমরা এই প্রত্যেক ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব। মাহে রমাদানের ফজিলতগুলো আমরা বেশি বেশি জানার চেষ্টা করব। আর যেহেতু আমরা মাহে রমাদানের রোজা রাখবেই, এই জন্য ইফতারের দোয়া, সাহরির দোয়া, তারাবির নিয়ম, কিয়ামুল লাইলের সময়, ইফতারের সময়, রোজার সময়, এগুলো আমাদের প্রত্যেকটা সচেতনতার সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ আমরা যদি সচেতন না হয়ে যাই, তাহলে আমাদের আমলের মধ্যে আমাদের যদি বিদআত ঢুকে যায়, আমাদের আমলগুলো যদি হারাম সময় হয়ে যায়, তাহলে আমরা কিন্তু পাকড়াও হয়ে যাব। আমরা হারিয়ে ফেলবো সেই সময়, যেই সময় আমরা ইবাদত করতাম, ওই সময় যদি আমরা হারিয়ে ফেলি, পরবর্তীতে আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য সময় থাকতে আমরা এখনই এই দোয়াগুলো শিখে নেই, আগামীকাল থেকে যেন আমার ইফতারের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। আর যদি আমরা দোয়া না পারি, তারপর আমরা রোজা রাখবো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ইফতার করে এবং দোয়া পরে আমরা ইফতার করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের ইফতারকে কবুল করবেন, আমাদের ইফতারের মধ্যে বারাকা দান করবেন এবং আমাদের মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমাদের মনের ইচ্ছাই হচ্ছে নিয়ত, আর এই নিয়ত নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে আমল করবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন।